মুসলমান আরেক মুসলমানদের হৃৎপিণ্ড, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আজকে আমরা এগুলা ভুলে গেছি। আমরা নামাজ পড়ি না, তা আমাদের ইমান কিভাবে চাঙ্গা হবে? এক ওয়াক্ত নামাজ পড়লে 6 ওয়াক্ত নামাজ আমাদের মিস। জামাতে নামাজ পড়ি না, নামাজ পড়লেও সূরা 4টা জানি, 5টা সূরা জানি না, ঠিক কিনা বলেন? এইগুলা আমাদেরকে পরিবর্তন করতে হবে, মডিফাই করে, নিজেকে সংশোধন করে আল্লাহর কাছে সুপর্দ করতে হবে, সারেন্ডার করতে হবে। যায় আল্লাহ, তুমি সাক্ষী, তুমি জানো আমার কোনো সমর্থ ছিল না, আমি দোয়া করেছি এই বর্বরতা ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। আমার পার্শ্ববর্তী মুসলমান ভাইয়েরা নির্মমভাবে হত্যা হচ্ছে। 1-2 জন মানুষ নয়, লক্ষাধিক মানুষগুলা মারা গিয়েছে। গতদিন দেখলাম আসর নামাজ পড়তেছে, আসর নামাজের অবস্থায় মুসল্লিরা নামাজে দাঁড়িয়েছে, ঠিক ওইভাবে ট্যাঙ্ক বোমা হামলায় প্রত্যেকটা মুসল্লি একই সাথে নাই। তাহলে বোঝা গেল, বুঝতে পারছেন তারা কি মুহূর্ত ভয়াবহ সময় পার করতেছে। তাদের জায়গায় আমি আপনার আজকে দাঁড়াই, আজকে আপনি দাঁড়ান, আপনার ছেলেটা আপনার চোখের সামনে যদি বোমা হামলায় মারা যায় তাহলে আপনার কেমন লাগবে? আপনার চোখের সামনে আপনার নাতিরা যদি বোমা হামলায় বিস্ফোরণ হয়ে যায়, এই বর্বরতার সীমা কোথায়? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, এমন এক জাতি আমি তাদেরকে পাঠিয়ে দিব যারা যুদ্ধ করতে 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 বাইতুল মাকদাসের হারামের দিকে তারা যাবে। ঠিক যখন পুরা পৃথিবী মানুষগুলা দাজ্জালকে অনুসরণ করবে, ফিলিস্তিনের ভিতরে দাজ্জাল নাম আবুল হবে। দাজ্জাল তখন এসে বলবে, আমার এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম। তোমার মা কয় বছর আগে মারা গেছে, কয় হাজার বছর আগে মারা গিয়েছে। আপনি যদি বলেন আমার মা 1000 বছর আগে গিয়ে মারা গিয়েছে, দাজ্জাল বলবে ঠিক আছে, তোমার মাকে আমি এখন জীবিত করে দেখাবো, তাহলে তুমি কি আমার প্রতি ঈমান আনবা? মানুষ বলবে হ্যাঁ। তখন ঠিক তারা কবর থেকে আল্লাহ নিজে দাজ্জালকে এত পাওয়ার দিবেন, আসমানের সূর্য এদিক থেকে ওইদিক নিয়ে যেতে পারবে। জীবন্ত হাজার হাজার মানুষগুলো যেগুলো মারা গিয়েছে তাদেরকেও জীবিত তুলতে পারবে। তাদেরকে চোখের সামনে, মানুষের চোখ অন্ধ, তাদেরকে চোখ ভালো করে দিতে পারবে। দাজ্জালের এত পাওয়ার থাকবে। এই দাজ্জালের আবির্ভাব হবে এই ফিলিস্তিনের ভিতরে। এটা আপনার আমার শহর নয়, পুরো পৃথিবী মুসলিম বিখণ্ডের জন্য একটা নিয়ামত। ও আমার ভাইয়েরা, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করবেন আর বলবেন, আল্লাহ, যে সব মুসলিম ভাইয়েরা বর্বরতার সাথে বিনা কারণে যুদ্ধ হামলায় মারা যাচ্ছে, ইসরায়েল যে ইহুদিরা তাদেরকে মেরে ফেলতেছে, তাদেরকে তুমি শহীদ মর্যাদা দান করো। করতে পারবেন না? পারবেন না। আর 2 নাম্বার, সেই কাজটা করবেন, ইসরায়েলে কোনো পণ্য ব্যবহার করবেন না, ইসরায়েলে কোনো